হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ পান্ডা। তো আজকে তোমাদের আমি ভূগোলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, এমসিকিউ নিয়ে, যেটা ডাব্লিউবিপি, কেপি এবং স্কুল সার্ভিস গ্রুপ সিডি এর জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম কোশ্চেন আছে, ডেকাম ট্যাপ গঠিত হয় কোন শিলা দ্বারা? আমরা যা সকলেই জানি ডেকাম ট্যাপ গঠিত হয় আগ্নেয় শিলা দ্বারা। এটা তোমরা মনে রাখবে, ডেকাম ট্যাপ আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয়। আধুনিক শিল্পদানব বলা হয় কাকে? যে শিল্পটা খুব বেশি মাত্রায় চলছে, যেমন লৌহ ইস্পাত শিল্প, দেখতে পারবে তোমরা খুব বেশি মাত্রায় চলছে এখন, তাই আধুনিক শিল্পদানব বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। এই শিল্পের থেকে লৌহ ইস্পাত শিল্পের থেকে অনেক কিছু তৈরি হতে পারে, তাই আধুনিক শিল্পদানব বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। কাথিয়াবার উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? দেখো, কাথিয়াবার উপদ্বীপ আমরা জানি সাধারণত গুজরাট রাজ্যে অবস্থিত। ঠিক আছে। ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? আমরা জানি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েও চা উৎপাদন হয়, আসামেও উৎপাদন হয়, কিন্তু প্রথম হচ্ছে আসামে। উন্নত মানের চা বললে পশ্চিমবঙ্গে পাওয়া যায়, কিন্তু আসামে সবচেয়ে বেশি উৎপাদিত হয়, তাই ভারতের চা উৎপাদনে প্রথম হচ্ছে আসাম। সাতপুরা হলো একটি কি স্তূপ পর্বত? এই অপশানে এ হয়ে যাবে। আমরা এখানে অনেকে ভুল করে ফেলি, সাতপুরাকে ভঙ্গিল পর্বত করলি, আসলে আরাবল্লী হচ্ছে ভঙ্গিল পর্বত, কিন্তু সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত। গুজরাটের প্রধান বন্দর হলো কোনটা? পোরবন্দর, সুরাট, ওখা নাকি কান্ডালা? গুজরাটের প্রধান বন্দর হচ্ছে কান্ডালা। শিবসুন্দরম জলপ্রপাত অবস্থিত ড্যাশ নদীতে? কোন নদীতে? শিবসুন্দরম মনে রাখবে কাবেরী নদীতে। অপশান এ। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? এটা আমাদের আসামের ডিগবয়তে আছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার। ঝুম হলো একটি, ঝুম আমরা জানি যেখানে হচ্ছে একটা বন কেটে চাষ করা হয়, সেখানে তাকে ঝুম বলা হয়, তাহলে এটা একটা চাষ পদ্ধতি। কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? শ্রীনগর জম্মু কাশ্মীরের শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে ঝিলাম নদীর তীরে। তো ক্লাসটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।